নমস্কার বন্ধুরা, শ্বশুর বৌমা রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত। আজ শেয়ার করব বেসন দিয়ে সোয়াবিনের দুর্দান্ত একটা রেসিপি, যেটা নাকি গরম গরম ভাত, রুটি, পরোটা সমস্ত কিছুর সাথেই খেতে লাগবে অসাধারণ। তাহলে রেসিপিটি কি করে তৈরি করব সেটাই দেখে নেওয়া যাক। সবার প্রথমে এইখানে নিয়েছি সোয়াবিন। এবার সোয়াবিনগুলোকে জলের মধ্যে ভিজিয়ে রাখবো। 30 মিনিট মতো জলে ভিজিয়ে রাখলেই সুন্দরভাবে সোয়াবিনগুলো ভিজে যাবে। 30 মিনিট বাদে ফিরে এসে সোয়াবিনগুলো হাতে তুলে দেখিয়ে দিচ্ছি, একদম নরম তুলতুলে হয়ে গেছে আর কত বড় বড় হয়েছে। আপনারা চাইলে একটু গরম জলে ভাপিয়েও নিতে পারেন, তবে কোনো রকম দরকার নেই, এরকম জলে ভিজিয়ে রাখলেই হবে। এবার হাত দিয়ে ভালো করে সোয়াবিনগুলোকে চিপে চিপে জলটা বার করে নিয়ে আর একটা পাত্রে সোয়াবিনগুলো তুলে নিচ্ছি। সোয়াবিনগুলো তো জল চিপে তুলে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন লবণ, দেব 1 চা চামচ পরিমাণ ধনের গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ জিরের গুঁড়ো, দেব হলুদ গুঁড়ো, আর দেব ঝাল যে লঙ্কার গুঁড়ো সেই লঙ্কার গুঁড়ো 1/2 চা চামচ পরিমাণ দিয়ে দিয়েছি। এটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো না। দেব টক দই। এইখানে আমি 2.5 চামচ মতন টক দই ব্যবহার করেছি। আর এই টক দইটা দিলে পরে সোয়াবিনগুলো এত সফটি হবে যেটা নাকি খাওয়ার পরই বুঝতে পারবেন। এবার দিয়ে দেব বেসন। বেসনের পরিমাণটা একটু বেশি ব্যবহার করব। এবার হাত দিয়ে সোয়াবিনের সাথে সমস্ত মশলাগুলো ভালো করে মাখিয়ে নেব। এইভাবে মাখিয়ে নেওয়ার পরে 10-15 মিনিট রেস্টে রেখে দেব। এতে কি হবে, সোয়াবিনের মধ্যে মশলাটা যাবে। 10-15 মিনিট বাদে ফিরে এসে গ্যাসের ওভেনে কড়াইটা বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলের পরিমাণ একদম অল্প ব্যবহার করেছি, আপনারা চাইলে সাদা তেলও দিতে পারেন। তেলটা গরম হয়ে যাবার পরে এবার সম্পূর্ণ সোয়াবিনটা এর মধ্যে দিয়ে দেব। সোয়াবিন তো অনেক রকমভাবেই রান্না করেছেন, একবার এই পদ্ধতিতে রান্না করে খেয়ে তারপর এসে কমেন্ট করে জানিয়ে যাবেন যে অন্যান্য দিনের থেকে আজকের রান্নাটা কতটা টেস্টি হয়েছিল। কিছুক্ষণ ঠিক এইভাবে কোনো রকম নাড়াচাড়া দরকার নেই, এইভাবে ভেজে নিতে হবে। তারপর খুন্তি দিয়ে এবার এগুলোকে নেড়েচেড়ে দেব ওপরের পিঠগুলো ভালো মতন হবার জন্য। দেখাই যাচ্ছে নিচের পিঠটা কিছুক্ষণ ভাজার পরে কত সুন্দর একটা হালকা কালার চলে এসেছে। বেশ লাল লাল করে সোয়াবিনগুলোর দুই পিঠই ভেজে নিতে হবে। বারে বারে সোয়াবিনগুলোকে খুন্তি দিয়ে বেশ নেড়েচেড়ে দিতে হবে ভালো মতন ভাজা হবার জন্য। দেখাই যাচ্ছে সোয়াবিনগুলো কত সুন্দর ভাজা হয়েছে। এরকম ভাজা দিয়েই কিন্তু গরম গরম ভাত একদম খাওয়া যাবে। এগুলোকে তুলে নেব কড়াইয়ের থেকে। ওই কড়াই গ্যাসের ওভেনে বসিয়ে আরও অল্প পরিমাণ সর্ষের তেল দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ মতন হলুদ গুঁড়ো। হলুদটাকে মিশিয়ে নিয়ে এবার ছোট ছোট করে ডুমু করে কেটে নিয়েছি আলু, সেই আলুগুলোকে তেলে ভেজে নেব। আপনারা চাইলে যদি আলু পছন্দ না হয় আলুটাকে স্কিপ করে একই পদ্ধতিতে রান্না করবেন, তবে আলুটা স্কিপ করবেন। তবে আলুটা দিলে তার টেস্টটা দ্বিগুণ বেড়ে যায়। আলুটা ভালো করে একদম লাল লাল করে ভেজে নেব। আলুর মধ্যে দিয়ে দেব 1/2 চা চামচ পরিমাণ লবণ। লবণটাকে মিশিয়ে নিয়ে এবার আলুটা ভাজা হতে থাক, আর এরকমভাবে লবণটা দিয়ে দিলে আলুর মধ্যে লবণটা যাবে। এইখানে সোয়াবিনগুলো তো ভেজে রেখেছি, অন্যদিকে আলুও পুরো লাল লাল হয়ে গেছে ভাজাতে, আর অর্ধেকের বেশি সিদ্ধ হয়ে গেছে। তেল ছেঁকে কড়াইয়ের সাইডে একটু রেখে দেব, তেলটা গড়িয়ে যাবে, এগুলোকে তুলে নেব। ওই কড়াইয়ের মধ্যে আর অল্প পরিমাণ সর্ষে তেল দিয়ে তারপর দিয়ে দিচ্ছি ফোড়নে সাদা জিরে, গোটা গরম মশলা যেমন এলাচ, দারচিনি, জয়িত্রী, লবঙ্গ, আর একটা শুকনো লঙ্কা আর 2টো তেজপাতা। তেলের মধ্যে ফোড়নটাকে ভালোভাবে ভেজে নেব।
আর এই গরম মশলা দেওয়ার কারণে ফোড়নের থেকে এত সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরোচ্ছে। গ্যাসের ফ্লেম লোতে রয়েছে। ফোড়ন তো ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব ছোটো চামচের 1 চা চামচ পরিমাণ চিনি। চিনিটা দিলে পরে কি হবে, কালারটা এত দারুণ আসবে। এবার দিয়ে দেব ছোটো চামচের 1 চা চামচ পরিমাণ হিং ফোড়ন। যেহেতু আমি রেসিপিটা নিরামিষ তৈরি করব, সেই কারণেই হিং ফোড়ন দিয়েছি। আর হিংটা দিলে টেস্টটা কতটা টেস্টি হয় সেটা তো আপনারা কম বেশি জেনেই থাকেন। দিয়ে দিচ্ছি থেতো করে নেওয়া আদা। আদা পরিমাণটা একটু বেশি ব্যবহার করেছি। তেলের মধ্যে আদাটাকে ভালো করে ভেজে নেব। আপনারা চাইলে এইখানে তেলের মধ্যে পেঁয়াজ আর রসুনের পেস্ট ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি ঝালের জন্য চিড়ে নেওয়া কাঁচা লঙ্কা। আদা আর কাঁচা লঙ্কা একদম লাল লাল করে ভেজে নেব। গ্যাসের ফ্লেম লোতেই আছে। সুন্দর একটা ভাজা গন্ধ বেরোচ্ছে। এবার দিয়ে দিচ্ছি পেস্ট করে নেওয়া টমেটো। এইখানে আমি 2টো বড় টমেটো ব্যবহার করেছি। একটু বেশ টক টক লাগবে, তাতেই খেতে বেশি ভালো লাগবে। টমেটোর কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। একদম অল্প পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি। যেহেতু আমি তেলের মধ্যে চিনি দিয়েছি, এমনিতেই কালারটা চলে আসবে। ভালো করে কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত কষিয়ে নেব। মশলার থেকে হালকা তেল ছাড়ছে আর কাঁচা যে গন্ধটা ছিল টমেটোর সেটাও চলে গেছে। এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ জিরের গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ ধনের গুঁড়ো আর দেব অল্প পরিমাণ জল দিয়ে ভালো করে কষিয়ে নেব। যেসব বন্ধুদের চ্যানেল না থাকা সত্ত্বেও আমাদের ভালোবেসে এত সুন্দর সুন্দর কমেন্ট করছে, তার মধ্যে ডালি দেবনাথ। আমি ত্রিপুরা আগরতলা থেকে দেখছি, সাদাসিধে রান্না খুব ভালো লেগেছে। দিদিভাই, আপনাকে ও আপনার পরিবারের সকলকে অসংখ্য ধন্যবাদ ও অনেক অনেক ভালোবাসা। এইভাবেই আমাদের পাশে থাকবেন। মশলা সুন্দরভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রেখেছিলাম যে আলুগুলো, সেই আলুর টুকরোগুলো মশলার সাথে মিশিয়ে নিয়ে তারপর দিয়ে দেব ভেজে রাখা সোয়াবিনগুলো। এবার আলু সোয়াবিন মশলার সাথে আরও 3 থেকে 4 মিনিট মতন গ্যাসের ফ্লেম লোতে রেখে কষিয়ে নেব। পুরনো বন্ধুদের সবসময় আমাদের পাশে এইভাবে ভালোবেসে থেকে এগিয়ে নিয়ে যাবার জন্য অনেক অনেক ভালোবাসা। দিয়ে দিয়েছি উষ্ণ গরম জল গ্যাসের ফ্লেম হাই করে। 2-3 মিনিট মতন গ্যাসের ফ্লেম হাই করে জল দেওয়ার পরে ভালো করে টকবক করে ফুটিয়ে নেব। তারপর একটা ঢাকনা চাপা দিয়ে দেব গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম করে। তার আগে একটু চেক করে নিয়েছি লবণের প্রয়োজন, সেই কারণে 1 চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম। লবণটাকে মিশিয়ে নিয়ে এবার ঢাকনা চাপা দিয়ে দেব। প্রথমবার যারা আমাদের চ্যানেল ভিজিট করছেন তাদের আন্তরিক শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা। আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ও পাশে থাকা বেল আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছেই পৌঁছে যাবে। কিছুক্ষণ বাদে কড়াইয়ের ঢাকনাটাকে সরিয়ে দিয়ে চেক করে নেব আলু সিদ্ধ হলো কি না। খুন্তি দিয়ে চেক করে নিলাম আলু সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এরকম ঝোল থাকা অবস্থাতেই নাবাতে হবে, না হলে একদম শুকিয়ে যাবে ঠান্ডা হওয়ার পরে। যেহেতু এটা সম্পূর্ণ হয়ে গেছে, আলুও সিদ্ধ হয়েছে, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বড় চামচের 1/2 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটাকে মিশিয়ে নেব। বন্ধুরা, আপনারা যেইখান থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনাদের ধন্যবাদ জানাতে পারলে সত্যিই আমরা ভীষণ ভীষণ আনন্দিত হব। আপনাদের করা কমেন্টসগুলো পেয়ে আমরা এতটাই উৎসাহিত হই পরের ভিডিওগুলো তৈরি করার জন্য। রেসিপি একদম তৈরি। এবার গ্যাস অফ করে দেব আর তার আগে দিয়ে দেব বড় চামচের 1 চা চামচ পরিমাণ গাওয়া ঘি। গ্যাস অফ করে দিয়েছি। ঘি দেওয়ার সাথে সাথে ঘিটাকে মিশিয়ে নিয়ে টেস্টটা আরও টেস্টি হবার জন্য দিয়ে দিচ্ছি কুচিয়ে নেওয়া ধনেপাতা। ধনেপাতাটা দেওয়ার সাথে সাথেই একটা ঢাকনা চাপা দিয়ে দেব।
গরম গরম ভাত, রুটি, লুচি, পরোটা সমস্ত কিছুর সাথেই যদি এরকম একটা কষা কষা সোয়াবিনের রেসিপি পাওয়া যায়, খাওয়া একদম জমে যাবে। 5 মিনিট রেস্টে রাখার পরে ঢাকনাটাকে সরিয়ে দিয়ে সম্পূর্ণ লুকটা দেখিয়ে দিচ্ছি। এবার একটা পাত্রে তুলে নেব। তৈরি হয়ে গেল আজকের রেসিপি। আশা করি রেসিপিটি ভালো লাগলো, আর যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্টস, পারলে একটা শেয়ার করে অবশ্যই জানাবেন। আপনাদের করা একটা লাইক ও লাইকের পাশে থাকা হাইপ আর একটা শেয়ার আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ। অল ফ্রেন্ড, থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে।